আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। তোমাদের সাথে আমাদের আজকের যে আলোচনাটা সেটা হচ্ছে গুচ্ছভুক্ত যে 19টি বিশ্ববিদ্যালয় রয়েছে ওই বিশ্ববিদ্যালয়ে কিন্তু তোমরা মেরিট দেওয়ার পরবর্তী সময়ে অনেকে সাবজেক্ট পেয়েছো। এখন পর্যন্ত জানা গেছে যে মোটামুটি 3টা মেরিট পাবলিশড হয়েছে এবং 3টা মেরিটে প্রায় অধিকাংশ শিক্ষার্থীর সাবজেক্ট চলে এসেছে। এবং যারা ওয়েটিং এ রয়েছে তোমরা চাইলে কিন্তু আমাদের চ্যানেল থেকে ঘুরে আসলে তুমি ওয়েটিং সংক্রান্ত যেই তথ্যগুলো আছে ওগুলো জানতে পারবা। তোমার কত ওয়েটিং থেকে কোন সাবজেক্টটা আসবে বা তুমি আসলে কত ওয়েটিং থেকে কোন সাবজেক্টে মাইগ্রেশন করাতে পারবা, ওই সকল বিষয় সম্পর্কে বিস্তারিতভাবে একটি ভিডিওতে আলোচনা করা আছে। আমি ডিসক্রিপশনে লিংক দিয়ে রাখবো, অবশ্যই অবশ্যই তুমি চাইলে ওখান থেকেও ওই ভিডিওটি দেখে আসতে পারো। তাহলে তোমার একটা ক্লিয়ার ধারণা হয়ে যাবে যে গুচ্ছে তোমার আসলে কত পর্যন্ত সাবজেক্ট পেতে পারো বা কত পজিশন থেকে তুমি কোন ইউনিভার্সিটিতে সাবজেক্ট পেতে পারো। এখন দেখো, গুচ্ছের চূড়ান্ত ভর্তি প্রস্তুতি নিয়ে বা চূড়ান্ত যে ভর্তি প্রক্রিয়াটা আছে ওইটা নিয়ে অনেকে কিন্তু উদ্বিগ্নতা প্রকাশ করেছে যে ভাইয়া চূড়ান্ত ভর্তি প্রক্রিয়াটা আসলে কখন শেষ হবে বা কখন শুরু হতে পারে, আমাদেরকে যদি একটু ধারণা দেন তাহলে মোটামুটি আমরা প্রিপেয়ার থাকতাম বা আগে থেকে একটা প্রস্তুতির ব্যাপার আছে ওই বিষয় সম্পর্কে একটু জানলে আমাদের আসলে ভালো লাগতো। সো তোমাদের জন্য কিন্তু মোটামুটি গত বছরের যে সারণী বা গত বছরের যে প্রক্রিয়াটা ওইটা অনুযায়ী কিন্তু কথা বলার চেষ্টা করব, কেননা এই বছর কিন্তু এখনো পর্যন্ত চূড়ান্ত ভর্তি প্রস্তুতি নিয়ে কোনো ধরনের নোটিশ পাবলিশড হয়নি। তোমরা বুঝে নাও ভালো করে যে চূড়ান্ত ভর্তি প্রস্তুতির জন্য কোনো নোটিশ পাবলিশড হয়নি। পরবর্তী একটা সময় পাবলিশড হবে, কখন পাবলিশড হতে পারে অনেকের কোশ্চেন হতে পারে। যেমন তোমাদের কিন্তু গুচ্ছে এখন মাত্র 3টা মেরিট দিয়েছে এবং 3টা মেরিটে কিন্তু অধিকাংশ শিক্ষার্থীরা চান্স পেয়ে গিয়েছো। এখন যারা চান্স পাওনি তোমরা ওয়েটিং এ রয়েছো বা তোমাদের পরবর্তী যেই সিট খালি সাপেক্ষে কিন্তু আস্তে আস্তে সামনের দিকে আগাতে থাকবে। পরবর্তী একটা ভিডিওতে তোমাদের সাথে কথা বলার চেষ্টা করব যে কত ওয়েটিং থেকে তোমাদের আসলে পরবর্তী সাবজেক্টটা আসবে বা অনেকে কোশ্চেন করে যে ভাইয়া 10 15 বা 20 30-এর মধ্যে ওয়েটিং আছে আমাদের, তাহলে কি সাবজেক্ট আসবে কিনা। তোমাদের জন্য আলাদা একটা ভিডিও তৈরি করব ভাইয়া, অলরেডি স্টেপ নিয়ে রেখেছি এবং কিছু আসলে হিসাব নিকেশ আছে, ঘাটাঘাটি করতে হয় ইনফরমেশন নিয়ে, আসলে যাচাই বাছাই করে কিন্তু তোমাদেরকে ইনফরমেশন আমরা দিয়ে থাকি। সো একটু সময় লাগবে এবং একটু ইনফরমেশনের কাজ রয়েছে। সো তোমরা অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকলে পরবর্তী যে কোনো আপডেট সবার আগে পেয়ে যাবা। এখন আসো চূড়ান্ত ভর্তি প্রক্রিয়াটা কখন শুরু হবে। দেখো তুমি প্রাইমারি যে আবেদনটা বা প্রাইমারি আবেদন তোমরা কিন্তু এই যে দেখো প্রাইমারি অ্যাপ্লিকেশন যারা সাবজেক্ট পেয়েছো তোমরা কিন্তু করে ফেলেছো, যারা সাবজেক্ট পাওনি তোমরা কিন্তু এখন ওয়েটিং এ আছো। অনেকের সাবজেক্ট আসার সম্ভাবনা আছে বা অনেকের সাবজেক্ট আসবে না যাদের পজিশন একটু দূরে। সো তোমরা কিন্তু যাদের সাবজেক্ট আসবে না তোমাদের কথা বাদ দিলাম, কারণ তোমাদের চান্স হয়নি যদি পজিশন দূরে থাকে। আর যাদের সাবজেক্ট আসবে তোমাদের নিয়ে কথা, সেটা হচ্ছে যাদের সাবজেক্ট আসছে বা সাবজেক্ট আসবে সামনের দিকে তোমরা কিন্তু ওই যে প্রাইমারি অ্যাপ্লিকেশনটা করতে হবে 5,000 টাকা দিয়ে। অনেকে অলরেডি করে ফেলেছো এবং পেপার জমা দিতে হবে যে কোনো গুচ্ছভুক্ত নিকটস্থ ইউনিভার্সিটি গুলোতে। যেমন তোমার সাবজেক্ট এসেছে বরিশাল ইউনিভার্সিটি, তোমার বাসা নোয়াখালী, তাহলে তুমি এনএসটিইউ তে তোমার পেপার গুলো জমা দিতে পারবা। এখন প্রাইমারি অ্যাপ্লিকেশন নিয়ে কারো কোনো কোশ্চেন নেই, সবাই মোটামুটি বুঝে গেছো। এখন কোশ্চেন হচ্ছে যে চূড়ান্ত ভর্তি প্রস্তুতিটা নিয়ে বা চূড়ান্ত ভর্তি প্রক্রিয়াটা কিভাবে হবে বা কবে হবে। এখন দেখো 3টা মেরিট কিন্তু পাবলিশড হয়ে গেছে জিএসটি তে, জিএসটি 3টা মেরিট কিন্তু পাবলিশড করে দিয়েছে। এখন কিন্তু অনেক সিট খালি রয়েছে। সো আস্তে আস্তে 4 থেকে 5টা বা 6টা 7টা মেরিটও দিতে পারে, পরবর্তী একটা সময় গণবিজ্ঞপ্তি দিবে। সো সবার যখন সিট আসলে ফাঁকা যে আসনগুলো রয়েছে ওগুলো পূরণ করা হয়ে যাবে সব বিশ্ববিদ্যালয়ে বা 19টি বিশ্ববিদ্যালয়ের অধিকাংশগুলোতে, যখন পূরণ করা হয়ে যাবে তখন কিন্তু তোমাদের চূড়ান্ত ভর্তির জন্য তোমাদের ডাক দেবে। এখন যদি তোমাদের চূড়ান্ত ভর্তির জন্য ডাক দেয় তাহলে কিন্তু মোটেও কিন্তু ভালো কিছু হবে না। যেমন আমি তোমাকে পরিসংখ্যানটা বুঝিয়ে দেই, যেমন তোমার এখন আছে বরিশাল ইউনিভার্সিটিতে কোনো একটা সাবজেক্টে আসে তোমার সামনের দিকে সম্ভাবনা আছে ইসলামিক বিশ্ববিদ্যালয়ে কোনো একটা সাবজেক্ট আসার। এখন তুমি যদি চূড়ান্ত ভর্তির জন্য যখন গুচ্ছ কমিটি তোমাকে ডাকবে তখন তুমি যদি বরিশাল ইউনিভার্সিটিতে কনফার্ম করো তাহলে কিন্তু এই ইউনিভার্সিটিতে তোমার মাইগ্রেশন সিস্টেমটা আসলে কন্টিনিউয়াসলি চলবে না, তাহলে একটা বড় ধরনের জটিলতা তৈরি হয়। তোমাদেরকে বুঝতে হবে যখন মেরিট শেষ হয়ে যাবে বা তোমাদের গুচ্ছের যে সিটগুলো খালি ছিল ওগুলো ফাঁকা থেকে আসলে পূর্ণ হয়ে যাবে, তখনই তোমাদের চূড়ান্ত ভর্তির জন্য ডাকা হবে। ভাইয়া বুঝে নাও কথাটা। সো চূড়ান্ত ভর্তি কখন হবে, যখন আরো 2 4টা মেরিট দিবে এবং গুচ্ছভুক্ত যে 19টি বিশ্ববিদ্যালয় রয়েছে ওখানের অধিকাংশ সিট ভরাট হয়ে যাবে বা ফাঁকা আসনগুলো কি পূর্ণ হয়ে যাবে,
তখন একটা সময় পাবলিশ করবে। এখন অনেকের কোশ্চেন যে আমরা প্রাইমারি অ্যাপ্লিকেশনের জন্য যেখানে জমা দিয়েছি কাগজপত্র, এখন কি আমরা চূড়ান্ত ভর্তির পর কি ওইটাতে গিয়ে আবার কাগজপত্র প্রাইমারি থেকে নিয়ে এসে কি আবার ফাইনালে দিতে হবে কিনা, অনেকের কোশ্চেন। যেমন তোমরা বরিশাল ইউনিভার্সিটিতে কারো সাবজেক্ট আসতে পারে, এখন তোমাদের মাইগ্রেশন অর্থাৎ ইসলামিক ইউনিভার্সিটিতে আসতে পারে। যেমন তুমি প্রাইমারি অ্যাপ্লিকেশনের জন্য যদি এনএসটিইউ তে দাও, তুমি কি ইসলামিক ইউনিভার্সিটিতে আসার সময় কি ওই এনএসটিইউর কাগজপত্র নিয়ে আসতে হবে কিনা? হ্যাঁ, অবশ্যই আসতে হবে। তবে কিছু তোমাদের জন্য সুযোগ সুবিধা আছে এখানে। সেটা হচ্ছে যে সশরীরে উপস্থিত হতে হবে অবশ্যই অবশ্যই চূড়ান্ত ভর্তির ক্ষেত্রে। এবং কাগজপত্রের যে বিষয়টা বললাম যে এনএসটিইউর কথার কথা, ধরো তুমি এনএসটিইউ তে প্রাইমারি যে কাগজপত্র ওগুলো জমা দিয়েছো, এখন ওগুলো থেকে তুমি ইসলামিক বিশ্ববিদ্যালয়ে আসলে ফিল আপ করবা বা চূড়ান্ত যে ভর্তি প্রস্তুতি আছে বা ভর্তি প্রক্রিয়া আছে ওইটা সম্পূর্ণ করবা। তাহলে তোমাকে একটা নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হবে, যে পরবর্তী একটা সময় বেঁধে দেওয়া হবে যে তুমি পরবর্তী 2 মাস বা 3 মাসের মধ্যে তুমি ওখান থেকে কাগজপত্র এনে এখানে সাবমিট করো। তোমাদেরকে কিন্তু এইটার অনেক বড় একটা সুযোগ যে তোমাদের হয়রানি করা হচ্ছে না, বা তোমাদের যে ইমিডিয়েট কার্যক্রমগুলো ওগুলো থেকে একটু তোমাদেরকে আসলে সুযোগ দেওয়া হচ্ছে যে একটু সময় নাও তোমরা, তারপরে কোনো একটা সময় যখন বিজ্ঞপ্তি বা নোটিশ পাবলিশ হবে যে আমাদের ডিপার্টমেন্টে এনেই তোমাদেরকে বা আমাদের ইসলামিক ইউনিভার্সিটি এনেই আমাদেরকে তোমাদের চূড়ান্ত ভর্তি প্রস্তুতির যে কাগজপত্র ওগুলো এনে দাও, তখন তোমাকে কিন্তু এনএসটিইউ থেকে ইসলামিক বিশ্ববিদ্যালয়ে বা বরিশাল বিশ্ববিদ্যালয়ে যে যেখানেই দাও না কেন প্রাইমারি অ্যাপ্লিকেশনের সময় ওইটা এনে তোমাকে চূড়ান্ত ভর্তি যেখানে হবে ওখানে পে করতে হবে। সো অবশ্যই অবশ্যই বিষয়টা আসলে ক্লিয়ারলি বুঝতে পারছো আশা করছি। যদিও কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই অবশ্যই কমেন্ট বক্স তোমাদের জন্য উন্মুক্ত আছে, এবং ভাইয়ার চ্যানেলে কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, তোমরা চাইলে ওখানে নক দিতে পারো। নকের সাথে সাথে ভাইয়া রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। দেখো, পরবর্তী ভর্তি ফি নিয়ে অনেকে কিন্তু কথা বলার চেষ্টা করো বা অনেকে জানার আগ্রহ প্রকাশ করেছো যে একটা প্রিপারেশনের ব্যাপার আছে। গুচ্ছে অনেকে বলো যে কয়টা মেরিট দিবে ভাইয়া, গুচ্ছের মেরিটটা সম্পর্কেও বলে রাখি একটু। গুচ্ছের যতক্ষণ না সিট ফাঁকা থাকবে ততক্ষণ কিন্তু মেরিট দিতেই থাকবে। এখন অলরেডি 3টা দেওয়ার পর মোটামুটি সিট ফিল আপ হয়ে গেছে, কিছু সিট খালি আছে। সো তোমাদের পরবর্তী ভিডিওতে বললাম যে খালি সিটগুলো বা খালি আসনে কারা চান্স পাবে ওই বিষয় সম্পর্কে মতামত দেবো বা তোমাদেরকে বলে দেবো। এখন 3টা মেরিট দিয়ে ফেলেছে অলরেডি। মোটামুটি এই বছর 5টা মেরিট নর্মালি ধরে রাখো, 5 থেকে 6টা মেরিট ইনশাল্লাহ আশা করা যায় যে হবে। এরপর একটা গণবিজ্ঞপ্তি হবে, গণবিজ্ঞপ্তিতে কিন্তু অনেকেই চান্স পাবা, কাগজপত্র তোমরা অবশ্যই অবশ্যই জমা দিবা প্রাইমারি আবেদনের ক্ষেত্রে। সো দেখো, ভর্তি ফি অনেকে বলো যে কয় টাকা লাগতে পারে, তোমরা 10 থেকে 20 হাজার টাকার মধ্যে কিন্তু ভর্তির কার্যক্রমটা মানে সম্পূর্ণ করতে পারবা চূড়ান্ত ভাবে। গুচ্ছতে কিন্তু একটু বেশি টাকা যাচ্ছে, যার কারণে শিক্ষার্থীদের ভোগান্তি রয়েছে। আগামী বছর গুচ্ছের যে ভর্তি পরীক্ষা রয়েছে ওইটা হয় কিনা এটা একটা বড় ধরনের চ্যালেঞ্জ। যাই হোক, আগামী বছরের কথা তোমরা চিন্তা না করলেই চলবে। আপাতত দেখো, 10 থেকে 20 হাজার টাকা অর্থাৎ নর্মালি তোমাকে 15 হাজার থেকে 14 হাজারের মতো টাকা লাগতে পারে। 15 থেকে 16 হাজার টাকা হলে মোটামুটি তোমাদের এনাফ, মানে এর মধ্যেই তোমাদের ভর্তি কার্যক্রমটা সম্পূর্ণ করতে পারবা। এবং প্রাইমারির জন্য 5 হাজার টাকা ওইটা আলাদা বিষয়, টোটালি তোমাদেরকে প্রয়োজন পড়বে 20 হাজার টাকার মতো। সো 5 হাজার টাকা আগে জমা দিয়েছো, এখন 15 হাজার টাকা মোটামুটি হাতে রাখো, তাহলে একটা তুমি চূড়ান্ত ভর্তি প্রক্রিয়ার জন্য নিজেকে স্বয়ংসম্পূর্ণ মনে করতে পারবা। এবং এখন কথা বলবো যে মাইগ্রেশনের বিষয়টা নিয়ে। মাইগ্রেশন সম্পর্কে অনেকে বোঝো না, যে যেমন দেখো ইসলামিক বিশ্ববিদ্যালয়ের কথা পরে আসি। বরিশাল বিশ্ববিদ্যালয়ে দেখো, তোমার মনে করো পলিটিক্যাল সায়েন্স আসছে, এখন তুমি চাচ্ছ যে বরিশাল বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে পড়তে চাচ্ছ, ইসলামী বিশ্ববিদ্যালয় তোমার বাসা থেকে অনেক দূর, তাহলে ইসলামী বিশ্ববিদ্যালয়ে তোমাকে বাদ দিতে হবে। সো তুমি অল ইউনিভার্সিটি মাইগ্রেশনটা অফ করে রাখবা, তাহলেই তোমার এই যে ইসলামী বিশ্ববিদ্যালয়ে আসার সম্ভাবনা বা অন্য যে ইউনিভার্সিটি গুলো চেঞ্জ হওয়ার সম্ভাবনা ওইটা আর হবে না। এরপরে দেখো, তুমি চাচ্ছ যে ইসলামী বরিশাল ইউনিভার্সিটির তুমি কি পড়বা, আইনে পড়বা। তোমার আইন যদি চলে আসে তুমি চাইলেই কিন্তু এটার সাবজেক্ট মাইগ্রেশনটা অফ করে রাখতে পারো, তাহলে আর অন্য কোনো ভার্সিটিও আসবে না, অন্য কোনো সাবজেক্ট আসার সম্ভাবনাও নেই। আশা করি তোমরা বুঝতে পারছো। এরপরে যদি তোমাদের কোনো সমস্যা থাকে অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবো। ভাইয়া তো তোমাদের জন্য সব সময় আছি। তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, উচ্চ সংক্রান্ত হোক, যে কোনো ইউনিভার্সিটি রিলেটেড হোক, যে কোনো তথ্য পাওয়ার জন্য অবশ্যই অবশ্যই এডুকেশন এন্ড মোটিভেশন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো। সব সময় ভাইয়ারা তোমাদের হেল্পের জন্য বা তোমাদের আসলে সাকসেসের জন্য কোন ক্রাইটেরিয়া ফলো করা উচিত, কখন আসলে কি প্রিপারেশন নেওয়া উচিত, কখন আসলে কোন নোটিশ পাবলিশড হয়, সবার আগে কিন্তু তোমাদেরকেই জানিয়ে দেওয়া হয় এই চ্যানেল থেকে। অবশ্যই অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখা তোমার জন্য একটা রেসপন্সিবিলিটি।
ধন্যবাদ সবাইকে, ভালো থাকবা, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।